যারা এখনো এমডি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন। হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আমরা যারাই স্মার্টফোন ব্যবহার করি তারা স্মার্টফোনে ইমো ইউজ করি না এরকম লোক কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইমোর দারুণ দারুণ 5টি সেটিং শেয়ার করব, যে সেটিংগুলো আশা করি প্রতিটা ইমো ইউজারকারীর জানা দরকার। হ্যাঁ বন্ধুরা, এই 5টি সেটিং সম্বন্ধে যদি আপনারা না জানেন তাহলে কিন্তু ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হবেন। তো বন্ধুরা এই 5টি সেটিং কী সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন আমাদের চ্যানেলে যত নতুন নতুন ভিডিওগুলো আছে সেগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলেন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা এই সেটিংগুলো কি সেটা জানতে অবশ্যই আমরা চলে যাব আমাদের ইমো অ্যাকাউন্টে। ইমো অ্যাকাউন্টটি ওপেন করার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা ক্লিক করে দিব প্লাস আইকনে। প্লাস আইকনে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে চলে যাব মোড়ে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা সেটিং অপশনে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পর বন্ধুরা আমরা চলে যাব ইমো অ্যাকাউন্ট সেটিংসে। এখানে চলে যাওয়ার পর বন্ধুরা আমরা এখানে ম্যানেজ ডিভাইসে ক্লিক করে দেব। করে দেওয়ার পর বন্ধুরা দেখেন ম্যানেজ ডিভাইসের কাজটি কি, আমাদের ইমোটি যদি অন্য কোনো ডিভাইসে ইউজ করা হয় তাহলে কিন্তু এখানে সেই ডিভাইসটি দেখাবে। এক কথায় বলতে গেলে আমাদের ইমোটি যদি হ্যাক হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা। বা আপনার ইমো অ্যাকাউন্টটি যদি অন্য কোনো ডিভাইসে ইউজ করা হয় তাহলে কিন্তু এটা নিচে শো করবে। এটা কিন্তু আমার কারেন্ট অ্যাকাউন্ট দেখাচ্ছে জাস্ট অনলাইনে। এটা কিন্তু আমার বর্তমানে যে মোবাইলটি ইউজ করছি প্রিমিও RM3 এই মোবাইলটি দেখাচ্ছে। অন্য ডিভাইসে যদি ইউজ করা হয় তাহলে কিন্তু সেটা নিচে দেখাবে। আর চাইলে কিন্তু এখান থেকে আপনি সেই ডিভাইসটাকে ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এই সেটিংটি আশা করি আপনাদের খুবই উপকার আসবে, কারণ এই সেটিংটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আপনাদের ইমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা। তো বন্ধুরা জাস্ট দ্বিতীয় নম্বর যে সেটিংটি দেখাবো, জাস্ট আমরা চলে যাব আমাদের প্রাইভেসিতে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু একটি অপশন আছে। দেখেন বন্ধুরা, রিয়েল টাইম চ্যাট। এই অপশনটির কাজ কি বন্ধুরা, আমরা কিন্তু অধিকাংশ ইমো ইউজারকারী এটা কিন্তু অ্যানাবল করা থাকে। অ্যানাবল করা থাকার কারণে বন্ধুরা আমরা যদি আমাদের কোনো ফ্রেন্ড বন্ধু বান্ধব যাদের সাথে চ্যাটিং করি না কেন, আমরা যেই লেখাটি লিখি তারা কিন্তু সেন্ড করার আগেই দেখে নিতে পারে। ঠিক আছে বন্ধুরা, আমরা কোনো কিছু লিখলাম আমাদের বানানটি ভুল হলো, যদি আমরা সেটাকে কাটি সেটাও কিন্তু সে খুব সহজে দেখে নিতে পারে। তো বন্ধুরা এক কথায় বলতে গেলে আমরা কিন্তু আমাদের মেসেজটি সেন্ড করার আগেই সে দেখে নিতে পারে আমরা কি লিখেছি। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই আপনারা এটাকে ডিসেবল করে রাখবেন, তাহলে কিন্তু এই সমস্যার মধ্যে আপনারা আর পড়বেন না। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা তারপরে চলে যাব আমরা তৃতীয় নম্বর সেটিংসে চলে যাওয়ার জন্য আমরা আবারও সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পর চলে যাব আমরা এখান থেকে প্রাইভেসিতে চলে যাওয়ার পর বন্ধুরা সর্ব উপরে যে একটি অপশন পেয়ে যাব লাস্ট সিন। এই লাস্ট সিনের কাজ কি বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় ইমোতে অনলাইনে থাকি বা আমরা কখন অনলাইনে ছিলাম এটা কিন্তু অন্য কেউ দেখে নিতে পারে। আমাদের যদি এভরিওয়ানে থাকে তাহলে কিন্তু তারা সবাই দেখে নিতে পারে আমরা অনলাইনে কখন ছিলাম বা কখন অনলাইন থেকে বেরিয়ে গেছি। আর মাই কন্ট্যাক্টে দেওয়া থাকলে কিন্তু আমাদের ইমো অ্যাকাউন্টে যারা কন্ট্যাক্টে থাকে তারাই কিন্তু একমাত্র দেখতে পারে। আর যদি নোবডি দিয়ে রাখেন তাহলে কিন্তু কেউই দেখতে পারবে না। আমি কিন্তু এটাকে নোবডি দিয়ে রেখেছি। নোবডি দিয়ে রাখলে এক কথায় বলতে গেলে আপনাদের লাস্ট সিনটি সম্পূর্ণ হাইড থাকবে, আপনি ছাড়া আর কেউই সেটা দেখতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, তারপরে বন্ধুরা আমরা চলে যাব 4 নাম্বার সেটিংয়ে। 4 নাম্বার সেটিংটি বন্ধুরা আমরা যখনই ইমোটি ওপেন করি, জাস্ট আমি আপনাদেরকে দেখাই, আমরা যখনই ইমোটি ওপেন করি এখানে কিন্তু একটি ভিডিওর অপশন চলে আসে। দেখেন বন্ধু এখানে একটি ভিডিওর অপশন চলে আসে, কারণ আমরা যারা ডাটা দিয়ে ইমোটি ইউজ করি এখানে যদি আমরা ক্লিক করার পর বন্ধু এখানে কিন্তু নানান ধরনের ভিডিও পাওয়া যায়, যে ভিডিওগুলো দেখে কিন্তু আমাদের এমবিগুলো তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তো এটা কিন্তু আপনারা আপনাদের ইমোর হোম পেজ থেকে হাইড করে রেখে দিতে পারবেন। জাস্ট এটা হাইড করার জন্য চলে যাবেন আবার প্লাস আইকনে, প্লাস থেকে এখানে চলে যাবেন মোড়ের অপশনে, মোড়ে থেকে এখান থেকে চলে যাবেন আপনারা সেটিং অপশনে। সেটিংসে চলে আসার পর বন্ধুরা আমরা 3 নম্বরে একটি অপশন পেয়ে যাব ফিচার্স। জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। করে দেওয়ার পর বন্ধুরা এই ভিডিওস যে অপশনটি আছে এটাকে আমরা ডিসেবল করে দিব। করে দেওয়ার পর বন্ধুরা এখন যদি আপনারা ইমো অ্যাকাউন্টে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনাদের এই ভিডিও অপশনটি আর চলে আসবে না। ঠিক আছে বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা এটাকে হাইড করে রেখে দিতে পারেন। তো বন্ধুরা সর্বলাস্ট যে সেটিংটি দেখাবো এটা কিন্তু আশা করি আপনাদের জন্য অনেকটাই উপকার আসবে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা অনেক সময় কিন্তু আমাদেরকে ইমোতে অনেক ধরনের বাজে নাম্বার থেকে বা অন্য নাম্বার থেকে কিন্তু আমাদের কল করে থাকে। তো আমরা কিন্তু সেটা খুব সহজে বন্ধ করে দিতে পারবো। জাস্ট এটা করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে মোড়ে চলে যাব। মোড়ে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে চলে যাব সেটিং অপশনে। সেটিংয়ে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা চলে যাব প্রাইভেসিতে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আমরা একটি অপশন পেয়ে যাব কল।
ঠিক আছে বন্ধুরা, এই কলসের যে অপশনটি আছে জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের এভরিওয়ান দেওয়া আছে। এভরিওয়ান দেওয়ার কারণে কিন্তু ইমো থেকে আমাকে যে কেউই কল দিতে পারবে। আর যদি এটাকে আমরা মাই কন্ট্যাক্ট করে দিই তাহলে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যে সেভ করা আছে, আমাদের ইমো কন্ট্যাক্টে যে সেভগুলো আছে তারাই শুধু কল করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনারা ইমো থেকে যে কেউ আপনাদেরকে কল দিবে সেটা আপনি বদ্ধ করে রাখতে পারেন। তো বন্ধুরা, আশা করি যে 5টি সেটিং আপনাদেরকে দেখালাম এই 5টি সেটিং আপনাদের অনেকই উপকার আসবে এবং অনেক হেল্পফুল হবে। তো বন্ধুরা, এই 5টি সেটিংয়ের মধ্যে কোন সেটিংটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন।